প্রিয় দর্শক ও ভক্তবৃন্দ, গীতার আলোচনা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। এই চ্যানেলে আমরা ভগবদ্ গীতার চিরন্তন শিক্ষা, শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশ এবং জীবনের গভীর সত্য নিয়ে আধ্যাত্মিক আলোচনা করি। এখানে আপনি পাবেন মনকে শান্ত করার মতো গীতার বাণী, ভক্তিময় গল্প এবং জীবনের কঠিন সময়ে সাহস ও শান্তি দেওয়ার মতো অনুপ্রেরণামূলক কথা। যদি আপনি শ্রীকৃষ্ণের ভক্ত হন এবং গীতার শিক্ষা হৃদয়ে ধারণ করতে চান, তাহলে অবশ্যই গীতার আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখে আপনার ভক্তি প্রকাশ করুন। চলুন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আজকের এই সুন্দর আধ্যাত্মিক যাত্রা শুরু করি। হরে কৃষ্ণ। পরম পবিত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনের পথপ্রদর্শক। মানুষের সুখ দুঃখ, পাপ পুণ্য, কর্ম ও ভাগ্যের গভীর সত্য এই গীতার মধ্যেই লুকিয়ে আছে। আজকের এই আলোচনায় আমরা জানব গীতার শিক্ষা, কর্মফল থেকে কেউ বাঁচতে পারে না। মানুষ যতই শক্তিশালী হোক, যতই ধনী হোক কিংবা যতই বুদ্ধিমান হোক না কেন, নিজের কর্মের ফল তাকে একদিন না একদিন ভোগ করতেই হয়, কারণ এই জগৎ কর্মের নিয়মে পরিচালিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ তার কর্মের দ্বারাই নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করে। ভালো কর্ম মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়, আর খারাপ কর্ম মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। মানুষ প্রায়ই ভাবে তার অন্যায় কাজ কেউ দেখছে না। অন্ধকারে করা পাপ হয়তো সমাজের চোখ এড়িয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরের দৃষ্টি থেকে কিছুই লুকানো যায় না। গীতা আমাদের শেখায় প্রতিটি কাজেরই প্রতিক্রিয়া আছে। যেমন বীজ বপন করলে একদিন গাছ জন্মায়, ঠিক তেমনি প্রতিটি কর্ম একদিন ফল হয়ে মানুষের জীবনে ফিরে আসে। কেউ যদি অন্যের ক্ষতি করে, কাউকে কষ্ট দেয়, প্রতারণা করে বা অহংকারে অন্ধ হয়ে অন্যায় পথে চলে, তবে সেই কর্মের ফল তাকে একদিন না একদিন ভোগ করতেই হবে। আজকের সমাজে আমরা প্রায়ই দেখি অনেক অসৎ মানুষ বাহ্যিকভাবে সুখে আছে। তারা অর্থ, ক্ষমতা ও প্রভাবের জোরে সব কিছু অর্জন করছে। তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, তবে কি সত্যিই কর্মফল বলে কিছু আছে? গীতা এই প্রশ্নের উত্তর খুব স্পষ্টভাবে দেয়। কর্মফল কখনো সঙ্গে সঙ্গে আসে না। অনেক সময় তা ধীরে ধীরে মানুষের জীবনে প্রবেশ করে। যেমন একটি গাছ বড় হতে সময় লাগে, তেমনি কর্মের ফলও সময় নিয়ে প্রকাশ পায়, কিন্তু ফল আসবেই, এটাই চিরন্তন সত্য। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ নিজের কর্ম থেকে কখনো মুক্ত হতে পারে না। কর্মই মানুষের সঙ্গী। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যা কিছু করে তার প্রতিটি কাজের হিসাব প্রকৃতি সংরক্ষণ করে রাখে। আমরা যা ভাবি, যা বলি এবং যা করি, সব কিছুরই প্রতিক্রিয়া আছে। তাই গীতা মানুষকে সতর্ক করে দেয়, জীবনে সব সময় সত্য ও ন্যায়ের পথে চলতে হবে। একজন কৃষক যেমন জমিতে ধান বপন করলে ধানই পায়, গম নয়, ঠিক তেমনি মানুষ যে কর্ম করে সে সেই অনুযায়ী ফল পায়। যদি কেউ ভালোবাসা দেয়, তবে সে ভালোবাসা ফিরে পায়। যদি কেউ ঘৃণা ছড়ায়, তবে একদিন সেই ঘৃণাই তার জীবনে ফিরে আসে। এটাই কর্মের নিয়ম। পৃথিবীর কোনো শক্তি এই নিয়মকে বদলাতে পারে না। মানুষের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যার কারণ সে বুঝতে পারে না। কেউ জন্ম থেকেই সুখ পায়, কেউ আবার জন্ম থেকেই কষ্টে ভরা জীবন নিয়ে পৃথিবীতে আসে। গীতা বলে, এর পেছনেও রয়েছে পূর্বজন্মের কর্মফল। মানুষের আত্মা অমর, শরীর ধ্বংস হয়, কিন্তু আত্মা নতুন শরীর ধারণ করে, আর আত্মার সঙ্গে বহন হয়ে আসে তার কর্মের প্রভাব। তাই বর্তমান জীবনের সুখ দুঃখ অনেকাংশে পূর্বকর্মের ফল। এই সত্যকে উপলব্ধি করলে মানুষের অহংকার ভেঙে যায়। সে বুঝতে পারে জীবনে কোনো কিছুই অকারণে ঘটে না। প্রত্যেক ঘটনার পেছনে কোনো না কোনো কর্মের প্রভাব রয়েছে। তখন মানুষ অন্যকে দোষারোপ বন্ধ করে এবং নিজের কর্মকে শুদ্ধ করার চেষ্টা করে। গীতার শিক্ষা মানুষকে আত্মসমালোচনা করতে শেখায়। আজকের পৃথিবীতে মানুষ দ্রুত সাফল্য চায়। সে ভাবে যে কোনো উপায়ে অর্থ ও ক্ষমতা অর্জন করাই জীবনের লক্ষ্য। কিন্তু গীতা শেখায়, অন্যায় পথে অর্জিত সাফল্য কখনো স্থায়ী হয় না। পাপের ওপর দাঁড়িয়ে থাকা সুখ একদিন ধ্বংস হয়ে যায়। রাবণের ছিল অগাধ শক্তি, দুর্যোধনের ছিল বিশাল রাজ্য, কংসের ছিল অসীম ক্ষমতা, কিন্তু তাদের অন্যায় কর্ম একদিন তাদের পতনের কারণ হয়েছিল। কারণ কর্মফল থেকে কেউ রক্ষা পায় না। গীতা মানুষকে শুধু ভয় দেখায় না, বরং সঠিক পথও দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যদি নিষ্কামভাবে নিজের কর্তব্য পালন করে, তবে সে জীবনের শান্তি পাবে।
কর্ম করো, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হও না, কারণ ফল ঈশ্বরের হাতে। মানুষ শুধু নিজের কাজের ওপর অধিকার রাখে, ফলের ওপর নয়। এই শিক্ষা মানুষের মনকে হালকা করে। সে তখন সৎভাবে নিজের কর্তব্য পালন করতে শেখে। আমরা প্রায়ই দেখি মানুষ নিজের ভুলের জন্য অন্যকে দোষ দেয়। কেউ ভাগ্যকে দোষ দেয়, কেউ সমাজকে, কেউ পরিবারকে। কিন্তু গীতা বলে মানুষের বর্তমান অবস্থার জন্য অনেকাংশে তার নিজের কর্মই দায়ী। তাই অন্যকে দোষারোপ না করে নিজের কর্মকে শুদ্ধ করাই শ্রেয়। একজন মানুষ যদি সারা জীবন অন্যায় করে, তবে তার মনে কখনো প্রকৃত শান্তি থাকে না। বাইরে থেকে সে যতই সুখী দেখাক না কেন, অন্তরে সে অশান্তিতে ভোগে, কারণ আত্মা সব জানে। আত্মাকে কখনো প্রতারণা করা যায় না। অন্যদিকে একজন সৎ মানুষ হয়তো সাময়িক কষ্ট পায়, কিন্তু তার অন্তরে শান্তি থাকে। এই মানসিক শান্তিই প্রকৃত সুখ। গীতা আমাদের শেখায় ক্ষমা, দয়া, সত্যবাদিতা ও নম্রতা মানুষের জীবনে শুভ কর্মের সৃষ্টি করে। অন্যদিকে অহংকার, লোভ, হিংসা ও প্রতারণা মানুষের জীবনে দুঃখ ডেকে আনে। তাই মানুষকে সবসময় নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ মনই মানুষকে পাপের পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের কামনা এবং ক্রোধ। কামনা মানুষকে অন্ধ করে দেয়। তখন সে সঠিক ও ভুলের পার্থক্য ভুলে যায়। আর এই অন্ধ কামনা থেকেই জন্ম নেয় পাপ। তাই গীতা মানুষকে আত্মসংযম শেখায়। যে নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। জীবনে অনেক সময় মানুষ ভাবতে শুরু করে সে যা খুশি তাই করতে পারে, তার ক্ষমতা ও অর্থ তাকে সব কিছু থেকে রক্ষা করবে। কিন্তু প্রকৃতির নিয়ম খুব কঠোর। সময় এলে সব হিসাব মিটিয়ে দেয়। ইতিহাস সাক্ষী, পৃথিবীর কোনো অত্যাচারী চিরকাল টিকে থাকতে পারেনি, কারণ অন্যায়ের ভিত কখনো স্থায়ী হয় না। গীতার শিক্ষা শুধু ধর্মীয় নয়, এটি বাস্তব জীবনের গভীর সত্য। আজ যদি কেউ পরিবারের সদস্যদের অবহেলা করে, একদিন সেও একাকিত্বের কষ্ট পাবে। যদি কেউ বন্ধুকে প্রতারণা করে, একদিন সেও বিশ্বাসঘাতকতার শিকার হবে। যদি কেউ মানুষের উপকার করে, একদিন সেও মানুষের ভালোবাসা পাবে। এই কর্মের চক্র চিরন্তন। অনেক মানুষ মনে করে মৃত্যুর সঙ্গে সব শেষ হয়ে যায়, কিন্তু গীতা বলে মৃত্যু শেষ নয়, আত্মা নতুন যাত্রা শুরু করে। আর সেই যাত্রাতেও সঙ্গে থাকে কর্মের প্রভাব। তাই মানুষকে সব সময় সতর্ক থাকতে হবে, কারণ প্রতিটি কাজ ভবিষ্যৎকে গঠন করছে। যখন মানুষ গীতার এই শিক্ষা হৃদয় ধারণ করে, তখন তার জীবন বদলাতে শুরু করে। সে অন্যায় থেকে দূরে থাকে, অন্যের ক্ষতি করার আগে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে। সে বুঝতে পারে সাময়িক লাভের জন্য পাপ করা মানে ভবিষ্যতের দুঃখ ডেকে আনা। আজ পৃথিবীতে অশান্তির অন্যতম কারণ হল মানুষ কর্মফলের সত্য ভুলে গেছে। সে ভাবে শক্তি ও অর্থই সব কিছু, কিন্তু গীতা শেখায় প্রকৃত শক্তি হল সৎকর্ম। যে মানুষ সত্যের পথে থাকে, তাকে শেষ পর্যন্ত কেউ হারাতে পারে না। আজকের পৃথিবীতে আমরা প্রায়ই দেখি মানুষ নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে দ্বিধা করে না। ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায়, বন্ধু বন্ধুকে প্রতারণা করে, সন্তান বাবা মাকে ভুলে যায়। এর মূল কারণ হল মানুষের ভিতরের লোভ বেড়ে যাওয়া। গীতা বলে লোভ মানুষের বিবেককে ধ্বংস করে দেয়। যখন লোভ মানুষের মন দখল করে নেয়, তখন সে আর সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারে না। দুর্যোধনের জীবন তার বড় উদাহরণ। সে জানত যে পাণ্ডবদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, তবুও নিজের অহংকার ও লোভের কারণে সে সত্যের পথ ছাড়তে পারেনি। ফলস্বরূপ তার বিশাল রাজ্য ধ্বংস হয়ে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ ছিল না, এটি ছিল কর্মফলের যুদ্ধ। সেখানে প্রমাণিত হয়েছিল অন্যায় যত শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। মানুষ অনেক সময় ভাবে সে অন্যকে কষ্ট দিয়ে নিজে সুখে থাকবে, কিন্তু গীতার শিক্ষা বলে অন্যের চোখের জল কখনো বৃথা যায় না। কারো অভিশাপ, কারো দুঃখ, কারো কান্না একদিন ফিরে আসে। হয়তো সময় লাগে, কিন্তু প্রকৃতি সব হিসাব একদিন মিটিয়ে দেয়। তাই মানুষকে সব সময় সতর্ক থাকতে হবে, যেন তার কারণে কোনো নিরপরাধ মানুষ কষ্ট না পায়। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা তখন বুঝতে পারি না। কখনো হঠাৎ সম্পর্ক ভেঙে যায়, কখনো প্রিয় মানুষ দূরে চলে যায়, কখনো অকারণে অপমান সহ্য করতে হয়। গীতা বলে এই সব কিছুর পেছনেও কর্মের প্রভাব রয়েছে। তাই কষ্টের সময় ঈশ্বরকে দোষ না দিয়ে নিজের জীবনকে বোঝার চেষ্টা করতে হবে। শ্রীকৃষ্ণ মানুষের জীবনে ধৈর্যের গুরুত্বও বোঝান, কারণ অনেক সময় মানুষ ভালো কাজ করেও দ্রুত ফল পায় না, তখন সে হতাশ হয়ে পড়ে। কিন্তু গীতা শেখায় সৎকর্ম কখনো বৃথা যায় না।
যেমন মাটির নিচে বীজ অনেক দিন অদৃশ্য থাকে, তারপর একদিন অঙ্কুরিত হয়, ঠিক তেমনি ভালো কর্ম একদিন না একদিন ফল দেয়। একজন সৎ মানুষের জীবন হয়তো শুরুতে কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তার জীবনেই শান্তি আসে। অন্যদিকে অসৎ মানুষ হয়তো কিছু সময়ের জন্য সুখ ভোগ করে, কিন্তু ভিতরে ভিতরে তার পতন শুরু হয়ে যায়। কারণ অন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকা সুখ কখনো স্থায়ী হয় না। মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে মনে করে পৃথিবীর সব কিছুই তার নিয়ন্ত্রণে। কিন্তু গীতা শেখায় মানুষ কেবল কর্ম করতে পারে, ফল নির্ধারণ করার ক্ষমতা তার নেই। তাই অহংকার করা অর্থহীন। আজ যে ব্যক্তি ক্ষমতার শীর্ষে আছে, কাল সময় তাকে নিচে নামিয়ে দিতে পারে। সময়ের চাকা সবসময় ঘুরছে, তাই জীবনে বিনয়ী হওয়া খুব জরুরি। গীতার শিক্ষা মানুষকে ক্ষমা করতে শেখায়, কারণ প্রতিশোধের আগুন মানুষকে ভিতর থেকে পুড়িয়ে দেয়। যদি কেউ অন্যায় করে, তবে তার বিচার ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়াই শ্রেয়, কারণ কর্মফল থেকে কেউ পালাতে পারে না। মানুষকে শুধু নিজের কর্মকে সঠিক রাখতে হবে। আজকের সমাজে মানুষের মন খুব অস্থির হয়ে গেছে। সবাই দ্রুত সাফল্য চায়, কেউ ধৈর্য ধরতে চায় না, তাই অনেকেই ভুল পথে পা বাড়ায়। কিন্তু গীতা শেখায় অন্যায় পথে পাওয়া সাফল্য আসলে ধ্বংসের শুরু, কারণ সেই সাফল্যের ভিতরে থাকে ভয়, অশান্তি ও অনিশ্চয়তা। একজন অসৎ মানুষ সবসময় ভয় পায় কখন তার সত্য প্রকাশ পাবে, কিন্তু একজন সৎ মানুষ নির্ভয়ে জীবন কাটাতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের কর্তব্য হলো ধর্মের পথে থাকা। ধর্ম মানে শুধু পূজা বা আচার নয়, ধর্ম মানে সত্য, ন্যায় ও মানবতা। যে মানুষ সত্যের পথে চলে সে ঈশ্বরের কাছাকাছি থাকে, আর যে মানুষ অন্যায়ের পথে চলে সে নিজের জীবনেই অন্ধকার ডেকে আনে। আমরা প্রায়ই দেখি কিছু মানুষ অন্যকে ছোট করে আনন্দ পায়, কারো দুর্বলতা নিয়ে হাসাহাসি করে, কারো দারিদ্র্য নিয়ে অপমান করে। কিন্তু গীতা বলে অন্যকে অপমান করলে একদিন নিজেকেও অপমান সহ্য করতে হবে, কারণ এই পৃথিবীতে যা দিই তাই ফিরে আসে। মানুষ যদি প্রতিদিন নিজের মনকে পরীক্ষা করে, তবে সে বুঝতে পারবে তার ভিতরে কত রাগ, হিংসা ও অহংকার জমে আছে। গীতা শেখায় বাইরের শত্রুকে জয় করার আগে নিজের ভিতরের শত্রুকে জয় করতে হবে, কারণ মানুষের আসল যুদ্ধ বাইরের নয়, ভিতরের। যখন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন সে ধীরে ধীরে শান্তির পথে এগিয়ে যায়। তখন অন্যের সুখে সে হিংসা করে না, অন্যের দুঃখে আনন্দ পায় না, বরং সে সহানুভূতিশীল হয়ে ওঠে। এই পরিবর্তনই মানুষের প্রকৃত উন্নতি। গীতা আমাদের শেখায় প্রতিটি মানুষের ভিতরেই ঈশ্বরের অংশ রয়েছে, তাই কাউকে ঘৃণা করা মানে ঈশ্বরকেই অসম্মান করা। মানুষ যদি এই সত্য বুঝতে পারত, তবে পৃথিবীতে এত হিংসা ও বিদ্বেষ থাকত না। আজ মানুষ বাইরের জগৎকে জয় করতে ব্যস্ত, কিন্তু নিজের মনকে জয় করতে পারছে না, তাই তার জীবনে শান্তি নেই। অর্থ বাড়ছে, প্রযুক্তি বাড়ছে, কিন্তু মানুষের ভিতরের অশান্তিও বাড়ছে, কারণ মানুষ আত্মিক সত্য থেকে দূরে সরে যাচ্ছে। গীতা সেই হারিয়ে যাওয়া সত্যের পথ দেখায়। একজন ব্যক্তি যদি প্রতিদিন একটু সময় নিজের কর্ম নিয়ে চিন্তা করে, তবে সে বুঝতে পারবে জীবনে কোথায় ভুল হচ্ছে। মানুষ যখন নিজের ভুল স্বীকার করতে শেখে, তখনই তার পরিবর্তন শুরু হয়। কিন্তু অহংকারী মানুষ কখনো নিজের ভুল মানতে চায় না, তাই তার পতন অনিবার্য হয়ে ওঠে। গীতা শেখায় জীবন শুধু নিজের জন্য নয়, অন্যের উপকার করার মধ্যেই প্রকৃত আনন্দ লুকিয়ে আছে। যে মানুষ নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ায়, ঈশ্বরও তার পাশে থাকেন। আর যে শুধু নিজের স্বার্থ দেখে, সে একসময় একাকী হয়ে যায়। অনেক সময় আমরা দেখি একজন ভালো মানুষ অকারণে কষ্ট পাচ্ছে, তখন মনে হয় কেন ঈশ্বর এমন করছেন। কিন্তু গীতা বলে সব কষ্ট শাস্তি নয়, কিছু কষ্ট মানুষকে আরও শক্তিশালী ও পবিত্র করে তোলে। যেমন আগুনে সোনা খাঁটি হয়, তেমনি কষ্ট মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। জীবনের প্রতিটি মুহূর্তই খুব মূল্যবান, তাই গীতা মানুষকে সচেতন হতে শেখায়, কারণ আজকের একটি ভুল সিদ্ধান্ত ভবিষ্যতের বড় দুঃখের কারণ হতে পারে। আবার আজকের একটি সৎ কাজ ভবিষ্যতের আশীর্বাদ হয়ে ফিরে আসতে পারে। মানুষ যদি সত্যিই সুখী হতে চায়, তবে তাকে নিজের কর্মকে পরিবর্তন করতে হবে। শুধু প্রার্থনা করলেই হবে না, নিজের আচরণও বদলাতে হবে। কারণ ঈশ্বর শুধু মুখের কথা দেখেন না, মানুষের হৃদয় ও কর্ম দেখেন। গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো কর্ম করো, কিন্তু অহংকার করো না, কারণ সব কিছুই ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে।
তাই মানুষের উচিত বিনয়ী হওয়া এবং সবসময় সৎ পথে চলা। যে ব্যক্তি অন্যকে সম্মান করে সে নিজেও সম্মান পায়, যে ব্যক্তি অন্যকে ভালোবাসে সে নিজেও ভালোবাসা পায়, আর যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় তার জীবনেও কষ্ট ফিরে আসে। এই সত্যকে কেউ অস্বীকার করতে পারে না। সময় কখনো কাউকে ছেড়ে কথা বলে না। আজ যারা অন্যায় করে হাসছে কাল তারাই হয়তো কান্না করবে। তাই মানুষকে সবসময় মনে রাখতে হবে, কর্মফল থেকে কেউ বাঁচতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে মানুষ কেবল শরীর নয়, সে এক অমর আত্মা। শরীর পরিবর্তন হয় কিন্তু আত্মা চিরন্তন, আর এই আত্মাই নিজের কর্মের ছাপ বহন করে এক জীবন থেকে আরেক জীবনে প্রবেশ করে। তাই কর্মফল থেকে কেউ মুক্ত নয়। মানুষ যেখানেই যাক নিজের কর্ম তার ছায়ার মতো তাকে অনুসরণ করে। আজকের পৃথিবীতে মানুষ বাহ্যিক সুখকে জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলেছে। বড় বাড়ি, দামি গাড়ি, প্রচুর অর্থ, এসবকেই সে সফলতা মনে করে। কিন্তু গীতা শেখায় বাইরের জিনিস কখনো মানুষের অন্তরের শান্তি দিতে পারে না, কারণ প্রকৃত সুখ আসে শুদ্ধ মন ও সৎ কর্ম থেকে। একজন অসৎ ধনী ব্যক্তি হয়তো বিলাসবহুল জীবনে থাকে, কিন্তু তার মনে সব সময় ভয় ও অশান্তি কাজ করে। অন্যদিকে একজন সৎ দরিদ্র মানুষও গভীর শান্তি অনুভব করতে পারে। মানুষ যখন অন্যায় করে তখন সে ভাবে তার বুদ্ধি খুব তীক্ষ্ণ, সে ভাবে সবাইকে ফাঁকি দিতে পারছে, কিন্তু প্রকৃতিকে কখনো ফাঁকি দেওয়া যায় না। গীতা বলে ঈশ্বর প্রতিটি মানুষের হৃদয়ে অবস্থান করেন, তাই মানুষের গোপন চিন্তাও তার অজানা নয়। এই কারণেই কর্মফলের বিচার এত নিখুঁত। পৃথিবীর আদালতে হয়তো অনেক অপরাধী শাস্তি এড়িয়ে যায়, কিন্তু প্রকৃতির বিচারে কেউ রেহাই পায় না। রাবণের কথা ভাবলে আমরা এই সত্য আরও ভালোভাবে বুঝতে পারি। সে ছিল অসীম জ্ঞানী ও শক্তিশালী, দেবতারা পর্যন্ত তাকে ভয় পেত, কিন্তু অহংকার ও কামনা তার বিচার বুদ্ধিকে ধ্বংস করেছিল। সে ভেবেছিল তার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না, কিন্তু তার অন্যায় কর্মই তার সর্বনাশ ডেকে আনে। শেষ পর্যন্ত রাবণের পতন হয়েছিল তার নিজের কর্মের কারণেই। মানুষের জীবনে অহংকার একটি ভয়ঙ্কর শত্রু। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, তখন সে নিজের ভুল দেখতে পায় না। গীতা শেখায় বিনয়ী মানুষই সত্যের কাছাকাছি পৌঁছতে পারে, কারণ যে ব্যক্তি মনে করে সে সব জানে সে কখনো নতুন শিক্ষা গ্রহণ করতে পারে না। অনেক মানুষ জীবনে প্রতিশোধ নেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। কেউ তাকে অপমান করলে সেও অপমান করতে চায়, কেউ কষ্ট দিলে সেও কষ্ট দিতে চায়। কিন্তু গীতা শেখায় প্রতিশোধ মানুষের মনকে আরও অন্ধকার করে তোলে। অন্যায়ের উত্তর অন্যায় দিয়ে দিলে পৃথিবীতে শান্তি কখনো আসবে না। তাই শ্রীকৃষ্ণ মানুষকে ক্ষমার শক্তি শেখান। ক্ষমা দুর্বলতার চিহ্ন নয়, বরং এটিই সবচেয়ে বড় শক্তির পরিচয়। যে ব্যক্তি ক্ষমা করতে পারে তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়, আর যে ব্যক্তি প্রতিশোধের আগুনে জ্বলে সে নিজেই নিজের জীবনকে পুড়িয়ে ফেলে। তাই গীতা মানুষকে বলে, অন্যের বিচার ঈশ্বরের হাতে ছেড়ে দাও, নিজের কর্মকে শুদ্ধ রাখো। আজকের সমাজে মানুষ খুব সহজেই অন্যকে বিচার করে, কারো ভুল দেখলেই তাকে ঘৃণা করতে শুরু করে। কিন্তু গীতা শেখায় প্রত্যেক মানুষই নিজের কর্মের ফল ভোগ করছে। তাই কাউকে ঘৃণা না করে সহানুভূতির দৃষ্টিতে দেখা উচিত, কারণ মানুষ ভুল করেই শিক্ষা লাভ করে। মানুষের জীবনে দুঃখের একটি বড় কারণ হল অতিরিক্ত আসক্তি। আমরা যাদের ভালোবাসি, যেসব জিনিসকে নিজের মনে করি, সেগুলোর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি। তারপর যখন সেগুলো হারিয়ে যায় তখন আমরা ভেঙে পড়ি। গীতা শেখায় এই পৃথিবীর সব কিছুই অস্থায়ী, তাই কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবন এক যুদ্ধক্ষেত্রের মতো। এখানে প্রতিদিন মানুষকে নিজের মন, কামনা, ক্রোধ ও ভয়ের সঙ্গে যুদ্ধ করতে হয়। যে এই যুদ্ধ জিততে পারে সেই প্রকৃত বিজয়ী। বাইরের জগৎ জয় করা সহজ, কিন্তু নিজের মনকে জয় করা সবচেয়ে কঠিন। অনেক সময় মানুষ নিজের কষ্টের জন্যে ঈশ্বরকে দোষ দেয়, কিন্তু গীতা বলে ঈশ্বর কাউকে অন্যায়ভাবে কষ্ট দেন না, মানুষ নিজের কর্মের ফলই ভোগ করে। এই সত্য বুঝতে পারলে মানুষের অভিযোগ কমে যায়, তখন সে নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করে। গীতা মানুষকে সব সময় ইতিবাচক চিন্তা করতে শেখায়, কারণ মানুষের চিন্তাও এক ধরনের কর্ম।
যদি কেউ সবসময় ঘৃণা, হিংসা ও নেতিবাচক চিন্তা করে তাহলে তার জীবনেও অন্ধকার নেমে আসে। অন্যদিকে যদি কেউ ভালো চিন্তা করে, অন্যের মঙ্গল কামনা করে, তাহলে তার মনেও শান্তি জন্মায়। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো অস্থিরতা। সবাই দ্রুত ফল চায়, কেউ অপেক্ষা করতে চায় না। কিন্তু প্রকৃতির নিয়ম ধীরে কাজ করে। যেমন সূর্য ধীরে ধীরে ওঠে, গাছ ধীরে ধীরে বড় হয়, তেমনি কর্মফলও ধীরে ধীরে প্রকাশ পায়। তাই ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। একজন কৃষক যদি আজ বীজ বপন করে, কালই ফসল আশা করতে পারে না। তাকে সময় দিতে হয়, যত্ন নিতে হয়। ঠিক তেমনি ভালো কর্মের ফল পেতেও সময় লাগে। তাই সৎ পথে চলতে গিয়ে হতাশ হওয়া উচিত নয়। গীতা শেখায় মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হল তার চরিত্র। অর্থ, ক্ষমতা ও সৌন্দর্য একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু সৎ চরিত্র মানুষকে চিরকাল সম্মানিত করে রাখে। যে ব্যক্তি সত্যবাদী, দয়ালু ও বিনয়ী, মানুষ স্বাভাবিকভাবেই তাকে ভালোবাসে। আজ মানুষ বাইরের চাকচিক্যে এত মুগ্ধ যে ভিতরের সৌন্দর্যের কথা ভুলে যাচ্ছে। কিন্তু গীতা শেখায় আত্মার সৌন্দর্যই আসল সৌন্দর্য। একজন মানুষের অন্তর যদি পবিত্র হয়, তাহলে তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ থাকে। মানুষের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যা তাকে সম্পূর্ণ বদলে দেয়। কোনো বড় কষ্ট, কোনো প্রিয়জনের মৃত্যু, কোনো বিশ্বাসঘাতকতা, এসব ঘটনা মানুষকে ভিতর থেকে নাড়া দেয়। গীতা বলে এই অভিজ্ঞতাগুলো মানুষের শিক্ষা ও আত্মশুদ্ধির অংশ। যখন মানুষ দুঃখের মধ্য দিয়ে যায়, তখন সে জীবনের গভীর সত্য উপলব্ধি করতে শুরু করে। সে বুঝতে পারে পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। তখন তার মন ধীরে ধীরে ঈশ্বরের দিকে ঝুঁকে যায়। গীতা আমাদের শেখায় মানুষকে সব সময় নিজের বিবেকের কথা শুনতে হবে, কারণ বিবেকই মানুষের ভিতরের সত্যের কণ্ঠস্বর। যখন কেউ অন্যায় কাজ করতে যায়, তার ভিতর থেকে একটি কণ্ঠ তাকে সতর্ক করে। কিন্তু মানুষ যদি বারবার সেই কণ্ঠকে উপেক্ষা করে, তাহলে ধীরে ধীরে তার বিবেক দুর্বল হয়ে যায়। এই কারণেই গীতা মানুষকে আত্মজাগরণের শিক্ষা দেয়। নিজের ভিতরের সত্যকে জাগিয়ে তুলতে হবে, কারণ বাইরে যতই অন্ধকার থাকুক, ভিতরের আলো মানুষকে সঠিক পথ দেখাতে পারে। মানুষ প্রায়শই ভাবে সে একা, তার দুঃখ কেউ বোঝে না। কিন্তু গীতা বলে ঈশ্বর সব সময় মানুষের সঙ্গে আছেন। মানুষ যখন ভেঙে পড়ে, তখনও ঈশ্বর তাকে শক্তি দেন। তাই কঠিন সময়ে হতাশ না হয়ে বিশ্বাস ধরে রাখা খুব জরুরি। একজন মানুষ যদি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চায়, তাহলে তাকে নিজের চিন্তা ও কর্ম পরিবর্তন করতে হবে। শুধু ভাগ্যকে দোষ দিলে কিছুই বদলাবে না, কারণ ভাগ্য মানুষের কর্মের ফলেই তৈরি হয়। গীতার শিক্ষা মানুষকে ভয় নয়, জাগরণ দেয়। এটি মানুষকে মনে করিয়ে দেয় যে সে তার জীবনের নির্মাতা। তার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি আচরণ ও প্রতিটি চিন্তা তার ভবিষ্যৎ তৈরি করছে। আজ যদি কেউ ভালোবাসা ছড়ায়, আগামীকাল সে ভালোবাসা ফিরে পাবে। আজ যদি কেউ অন্যকে সাহায্য করে, একদিন সেও সাহায্য পাবে। আবার আজ যদি কেউ অন্যকে কষ্ট দেয়, সেই কষ্টই একদিন তার জীবনে ফিরে আসবে। এটাই কর্মফলের অটল নিয়ম। সময় সব কিছুর সাক্ষী। মানুষ হয়তো কিছু সময়ের জন্য সত্যকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু চিরকাল নয়। একদিন সব সত্য প্রকাশ পায়। তাই জীবনে সব সময় সত্যের পথে চলা উচিত। গীতা আমাদের শেখায় মানুষের আসল পরিচয় তার সম্পদ নয়, তার কর্ম। মৃত্যুর পর অর্থ, ক্ষমতা বা খ্যাতি কিছুই সঙ্গে যায় না। মানুষের সঙ্গে যায় শুধু তার কর্মের ছাপ। তাই জীবনে এমন কাজ করা উচিত যা আত্মাকে আলোয় ভরিয়ে দেয়। আজকের সমাজে আমরা প্রায়ই দেখি মানুষ খুব সহজে রেগে যায়। ছোট ছোট বিষয় নিয়ে সম্পর্ক ভেঙে যায়, পরিবারে অশান্তি বাড়ছে, বন্ধুত্ব নষ্ট হচ্ছে। এর মূল কারণ হলো মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। গীতা শেখায় ক্রোধ মানুষের বিচার বুদ্ধিকে ধ্বংস করে দেয়। যখন মানুষ রেগে যায়, তখন সে এমন কথা ও কাজ করে যা পরে তাকে অনুতপ্ত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, শান্ত মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি কঠিন পরিস্থিতিতেও নিজের মনকে স্থির রাখতে পারে, সে জীবনে সফল হয়। কারণ ঝড়ের সময়ও যে গাছ মাটির সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকে, সে গাছ ভেঙে পড়ে না। গীতা মানুষকে সহনশীলতা শেখায়। জীবনে সবসময় সবকিছু নিজের ইচ্ছামতো হবে না।
কখনো অপমান আসবে, কখনো ব্যর্থতা আসবে, কখনো প্রিয় মানুষও দূরে চলে যাবে। কিন্তু এই সব কিছুর মধ্যেও নিজেকে ধরে রাখতে পারাই প্রকৃত শক্তি। মানুষের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা তাকে সম্পূর্ণ একা করে দেয়। তখন সে ভাবে পৃথিবীতে কেউ তাকে বোঝে না। কিন্তু গীতা শেখায় ঈশ্বর কখনো মানুষের পাশে থেকে দূরে যান না। মানুষ যখন ভেঙে পড়ে তখনও ঈশ্বর তাকে ভেতর থেকে শক্তি দেন। এই কারণেই গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের পথপ্রদর্শক। এটি মানুষকে শেখায় কিভাবে কষ্টের মধ্যেও শান্ত থাকতে হয়, কিভাবে অন্যায়ের মধ্যেও সত্যকে আঁকড়ে ধরে থাকতে হয়। অনেক মানুষ জীবনে ভালো কাজ করার পরও প্রতিদান পায় না বলে হতাশ হয়ে পড়ে। কিন্তু গীতা বলে সৎ কর্ম কখনো নষ্ট হয় না। হয়তো তার ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিন্তু একদিন সেই ভালো কাজই আশীর্বাদ হয়ে ফিরে আসে। একজন মানুষ যদি নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে তবে তার জীবনে এক অদ্ভুত শান্তি আসে। কারণ ভালো কাজ মানুষের আত্মাকে পবিত্র করে, আর আত্মা পবিত্র হলে মানুষের ভেতর থেকে ভয় দূর হয়ে যায়। গীতা শেখায় মানুষকে কখনো অন্যের ক্ষতি করে নিজের সুখ গড়তে চেষ্টা করা উচিত নয়। কারণ অন্যের কান্নার ওপর দাঁড়িয়ে থাকা সুখ খুব অল্প সময়ের জন্য থাকে, তারপর একদিন সেই কান্নাই নিজের জীবনে ফিরে আসে। আজ পৃথিবীতে এত অশান্তির কারণ হল মানুষ ভালোবাসা ভুলে যাচ্ছে। সবাই শুধু নিজের কথা ভাবছে। কিন্তু গীতা শেখায় প্রকৃত আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে, অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যে যে শান্তি আছে তা কোনো অর্থ দিয়ে কেনা যায় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ যেন নিজের কর্তব্য থেকে পালিয়ে না যায়। জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, সত্যের পথ ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ সত্যের পথ হয়তো কঠিন, কিন্তু শেষ পর্যন্ত সেই পথই মানুষকে মুক্তি দেয়। আজ অনেকেই ভাবে শর্টকাট পথে দ্রুত সফল হওয়াই বুদ্ধিমানের কাজ। কিন্তু গীতা শেখায় অন্যায় পথে পাওয়া সাফল্য আসলে এক ধরনের পরাজয়, কারণ সেই সাফল্যের ভিতরে শান্তি থাকে না। একজন সৎ মানুষ হয়তো ধীরে এগোয়, কিন্তু তার ভিত মজবুত হয়। আর অসৎ মানুষ দ্রুত উপরে উঠলেও একদিন ভেঙে পড়ে, কারণ মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা কোনো কিছুই স্থায়ী নয়। গীতা মানুষকে মৃত্যুর সত্যও বোঝায়। মানুষ মৃত্যু নিয়ে খুব ভয় পায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন মৃত্যু শেষ নয়, আত্মা কখনো মরে না, শরীর শুধু পরিবর্তন হয়। তাই জীবনে এমন কাজ করা উচিত যাতে আত্মা আলোয় ভরে ওঠে। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে তখন ছোটখাটো লাভ ক্ষতি নিয়ে অতিরিক্ত চিন্তা করে না, কারণ সে বুঝতে পারে এই পৃথিবীর সব কিছুই অস্থায়ী। মানুষ প্রায়ই ভাবে তার হাতে অনেক সময় আছে, কিন্তু জীবন খুব অনিশ্চিত। কখন কার সময় শেষ হয়ে যাবে কেউ জানে না। তাই গীতা শেখায় প্রতিদিনকে সৎভাবে বাঁচতে হবে, কারণ প্রতিটি দিনই মানুষের ভবিষ্যৎ তৈরি করছে। একজন ব্যক্তি যদি প্রতিদিন নিজের মনকে শুদ্ধ করার চেষ্টা করে তবে ধীরে ধীরে তার জীবন বদলে যায়। সে আর অন্যের সাফল্যে হিংসা করে না, অন্যের দুঃখে আনন্দ পায় না, বরং তার ভিতরে দয়া ও সহানুভূতি জন্মায়। এই পরিবর্তনই মানুষের প্রকৃত জয়। বাইরের জগৎ জয় করার চেয়ে নিজের মনকে জয় করা অনেক বড় সাফল্য। গীতা আমাদের শেখায় সুখ ও দুঃখ জীবনের অংশ। যেমন দিন ও রাত একসঙ্গে থাকে, তেমনি জীবনে আনন্দ ও দুঃখ পাশাপাশি থাকবে। তাই দুঃখ এলে ভেঙে পড়া উচিত নয়, আর সুখ এলে অহংকার করা উচিত নয়। যে ব্যক্তি সব পরিস্থিতিতে নিজেকে স্থির রাখতে পারে সেই প্রকৃত জ্ঞানী, কারণ সে বুঝতে পারে সব কিছুই সময়ের সঙ্গে বদলে যায়। আজ মানুষ অর্থের পিছনে এত বেশি ছুটছে যে নিজের পরিবার, সম্পর্ক ও মানসিক শান্তিকে হারিয়ে ফেলছে। কিন্তু জীবনের শেষ সময়ে মানুষ বুঝতে পারে অর্থ নয়, ভালোবাসা ও সৎ কর্মই সবচেয়ে মূল্যবান। গীতা মানুষকে ভালোবাসার শক্তি শেখায়। যে ব্যক্তি সত্যিকারে ভালোবাসতে পারে তার হৃদয়ে হিংসা থাকে না, আর যেখানে হিংসা নেই সেখানে শান্তি জন্মায়। মানুষ যদি প্রতিদিন একটু সময় নিজের আত্মার কথা শুনত তাহলে পৃথিবীতে এত হিংসা থাকত না, কারণ আত্মা সব সময় মানুষকে সত্যের পথেই ডাকে। গীতার শিক্ষা মানুষের ভেতরের ঘুমন্ত চেতনাকে জাগিয়ে তোলে।
এটি মানুষকে মনে করিয়ে দেয় যে সে শুধু এই শরীর নয়, সে এক অমর আত্মা, আর আত্মার প্রকৃত ধর্ম হল সত্য, ভালোবাসা ও শান্তি। এই কারণেই গীতা যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়ে চলেছে। যখন মানুষ অন্ধকারে হারিয়ে যায়, তখন গীতার শিক্ষা তাকে আলো দেখায়। যখন মানুষ দুর্বল হয়ে পড়ে, তখন গীতা তাকে সাহস দেয়। সবশেষে গীতার সবচেয়ে বড় সত্য একটাই: মানুষ যা বপন করে একদিন তাই কাটে। ভালো কর্ম করলে ভালো ফল আসে, আর খারাপ কর্ম করলে দুঃখ ফিরে আসে। এই নিয়ম কখনো বদলায় না। তাই জীবনে সব সময় এমন কাজ করা উচিত যা নিজের আত্মাকে শান্তি দেয়। অন্যকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, সত্যের পথে চলতে হবে। কারণ পৃথিবীতে অর্থ, ক্ষমতা ও খ্যাতি সব একদিন ফেলে যেতে হবে। মানুষের সঙ্গে যাবে শুধু তার কর্ম। গীতার আলোচনা চ্যানেলের সকল শ্রোতা ও ভক্তদের জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি আজকের এই আলোচনা আপনাদের হৃদয়ে গীতার সত্যকে আরও গভীরভাবে অনুভব করতে সাহায্য করবে। যদি এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সকলের জীবনে শান্তি ও আলো নিয়ে আসুক। হরে কৃষ্ণ।